1707 খ্রিস্টাব্দের পর অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার নবাবী রাজত্বে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শিথিলতার প্রভাব অলক্ষণীয় থাকল না। সেই সময় নবাবদের বিলাস ব্যসন, মত্ততা, ষড়যন্ত্র, ভূস্বামীদের শোষণ, বর্গীর হাঙ্গামা, এমনকি অত্যাচার, পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ বাঙালির জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এহেন এক পরিস্থিতিতে মানুষ এমন এক দেবতার কল্পনা করেছিল যিনি মুহূর্তে মানুষকে পরিপূর্ণতা ভাস্বর করে দিতে পারেন, আবার মুহূর্তে যিনি জীর্ণ সৃষ্টিকে ধ্বংস করে নতুন প্রাণের সম্ভাবনা গড়ে দিতে পারেন। বাঙালির সেই দুঃখ চিত্রের কথা ও দুঃখ মুক্তির সুর যে গানগুলিতে পরম আকুলতায় ফুটে উঠেছিল তা হল স্বার্থ পদাবলী। বাঙালির মাতৃভাব অনুরাগের শ্রেষ্ঠ প্রকাশ ঘটেছে কোন ধরনের গানগুলিতে? উত্তর, স্বার্থ পদাবলীতে। 2. শাক্ত সঙ্গীতের পথিকৃত সাধক কবি কে ছিলেন? উত্তর, রামপ্রসাদ সেন। अच्छी बात बोली आपको।